কেন্দ্র সরকার অর্থাৎ যারা এখন বিজেপি নেতৃত্বাধীন সরকার তাদেরকে আমরা কোনোভাবেই জঙ্গলমহলে রাজনীতিতে জায়গা দিতে চাই না। নো ভোট টু বিজেপি। রবিবার এমনই বার্তা দিয়ে বিজেপিকে একটাও ভোট না দেওয়ার আবেদন জানিয়ে পুরুলিয়া শহরে প্রকাশ্যে মিছিল সহ বিক্ষোভ সমাবেশ করল ভারতীয় আদিবাসী সমন্বয় সমিতি। রবিবার বিকেলে শহর পুরুলিয়ায় তারা মিছিল করে ট্যাক্সি স্ট্যান্ডে বিশাল বিক্ষোভ আয়োজন করে। এদিন রীতিমতো জঙ্গলমহলে বিজেপিকে চাপে ফেলে আদিবাসীদের এই বার্তা আরও বিজেপিকে বিপাকে ফেলে দিল। এদিন ভারতীয় আদিবাসী সমন্বয় সমিতির পুরুলিয়া শাখার পক্ষ থেকে জানানো হয়, 10 বছর ধরে এই কেন্দ্রীয় সরকার আদিবাসীদের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে। এদিন ওই সমাবেশে পণ্ডিত রঘুনাথ মুর্মুর জন্ম দিবস উপলক্ষে তাকে শ্রদ্ধা জানিয়ে তারা বলেন, এই বিজেপি আদিবাসী বিরোধী। ফরেস্ট রাইট অ্যাক্ট 2006 সংশোধন করে ফরেস্ট রাইট অ্যাক্ট 2023 আইনসভায় পাশ করানো হয়েছে, যাতে বনের অধিকার থেকে আদিবাসীদের বঞ্চিত করা যায় এবং প্রকৃতিপ্রেমী আদিবাসীদের বনাঞ্চল থেকে সরিয়ে দিয়ে পুঁজিপতিদের হাতে তুলে দেওয়া যায়। তাছাড়া এনআরসি এবং সিএ এর মতো আইন বলবৎ করে যেভাবে এই ভারতবর্ষের মূল নিবাসী আদিবাসীদের নাগরিকত্ব পরীক্ষার লাইনে দাঁড় করানোর চক্রান্ত হচ্ছে তা অত্যন্ত দুর্ভাগ্যের। এই কারণেই তারা পরিষ্কার জানিয়ে দেন, আদিবাসী বিরোধী কেন্দ্রীয় সরকার তথা বিজেপিকে একটিও ভোট নয়। স্লোগানও ওঠে, নো ভোট টু বিজেপি। আমরা এই লোকসভা নির্বাচনের মাধ্যমে কেন্দ্রের সরকার নির্বাচন করতে যাচ্ছি। আমাদের আদিবাসী মানুষদেরকে নেতৃত্বকে আজ ভাবতে বাধ্য করেছে যে কেন্দ্রীয় সরকার এতদিন ধরে আদিবাসী বিরোধী যে সমস্ত অবস্থানগুলো নিয়ে গেল, তারপরেও আমরা কি করে পারি তাদেরকে সমর্থন করতে। আমরা দেখেছি তাদের প্রস্তাবিত ইউসিসি বিল, যেখানে আদিবাসীদের যে সাংবিধানিক বা আইনগত যে অধিকার সেগুলো হরণ করার যে চক্রান্ত চলছে, সেটার প্রতিবাদ জানাতে আমরা এসেছি। আমরা প্রতিবাদ জানাতে এসেছি এনআরসির নাম করে এই ভারতবর্ষের যারা আদিম অধিবাসী সেই মানুষগুলোকে চক্রান্ত করে কোথাও নাগরিকত্ব পরীক্ষার লাইনে দাঁড় করানোর যে চক্রান্ত হচ্ছে তার বিরুদ্ধে জানাতে এসেছি। আমরা বিরোধিতা জানাতে এসেছি 2006 বনাধিকার আইনকে সংশোধন করে অর্থাৎ লঘু করে যেভাবে 2023 সংশোধনী আনা হয়েছে বনাধিকার আইনে, তার প্রতিবাদ জানাতে এসেছি। আমরা প্রতিবাদ জানাতে এসেছি। আমরা এর আগে দেখেছি যে এই সরকার যারা কেন্দ্রে চালাচ্ছে, এখন যারা মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে, আদিবাসী দরদের কথা বলছে, তারা দেখেছি একসময় পিও অ্যাক্ট, প্রিভেনশন অফ অ্যাট্রোসিটি অ্যাক্ট 1989 সংশোধন করার জন্য এগিয়ে এসেছিল। আমরা ঝাড়খণ্ডে এসে তাদেরকে সরকার চালাতে দেখেছি। যে সিএনটি অ্যাক্ট ব্রিটিশরা আমাদেরকে দিয়েছিল, উলগুলানের ফলে যে আদিবাসী অধিকারের কথা বিরসা মুন্ডারা তুলে ধরেছিলেন, তার ফলে যে সিএনটি অ্যাক্ট, সেই সিএনটি অ্যাক্টকে খারিজ করার জন্য, লঘু করার জন্য, আদিবাসীর জমিভূমি দখল করার জন্য তৎকালীন বিজেপি শাসিত ঝাড়খণ্ড সরকার যেভাবে উঠে পড়ে লেগেছিল, তাও আমরা দেখেছি। তাদের নির্লজ্জ চেহারা আমাদের সেখানের আদিবাসী মানুষরা সকলের সামনে তুলে ধরেছিল। আমরা দেখেছি সেখানে আদিবাসী অধ্যুষিত আমাদের ঝাড়খণ্ড, সেই ঝাড়খণ্ডের আদিবাসী আন্দোলনের মধ্য দিয়ে সেখানে সরকারকে উৎখাত করেছে এবং যিনি এই উদ্যোগটা নিয়েছেন সেখানের মুখ্যমন্ত্রী রঘুবর দাস, তাকে কিন্তু তার গদি থেকে সরিয়ে দিয়েছিল। আমরাও সতর্ক করে দিতে চাই, যারা এই আদিবাসী বিরোধী কেন্দ্রীয় সরকার যারা সরকারটা চালাচ্ছেন অর্থাৎ বিজেপি নেতৃত্বাধীন যে সরকার, সেই সরকার এই জঙ্গলমহলের আদিবাসীদেরকে প্রলোভন দেখিয়ে বিভিন্ন ছলে বলে কৌশলে অধিকার হরণ করার যে চক্রান্ত করছে, আমরা তার তীব্র বিরোধিতা করছি। আমরা আদিবাসী হিসাবে, আমরা জঙ্গলমহলের আদিবাসী মানুষ হিসাবে, আমরা সমগ্র দেশবাসীর সাথে সাথে, সমগ্র আদিবাসী দেশবাসীর সাথে সাথে আমরা কিন্তু জঙ্গলমহল থেকে এই প্রতিবাদ বিক্ষোভের আওয়াজ তুলছি যে আগামী লোকসভা ভোটে এই কেন্দ্রে যারা সরকার চালাচ্ছে তাদের যে আদিবাসী বিরোধী যে নীতি, আদিবাসী বিরোধী যে পদক্ষেপ নিয়েছে, তার প্রতিবাদ, তার প্রতিফলন কিন্তু ভোটে ঘটবে। আমরা কেন্দ্র সরকার অর্থাৎ যারা এখন বিজেপি নেতৃত্বাধীন সরকার তাদেরকে আমরা কোনোভাবেই জঙ্গলমহলে রাজনীতিতে জায়গা দিতে চাই না। কারণ এতদিন পর্যন্ত তারা যে অবস্থান নিয়েছে, যে আদিবাসী বিরোধী যে পদক্ষেপগুলো নিয়েছে, আগামী দিনে অশনি সংকেত। কারণ তার উদাহরণ ঝাড়খণ্ড, তার উদাহরণ মণিপুর, যেখানে ডবল ইঞ্জিনের নাম করে, অগ্রগতির নাম করে সেই ইঞ্জিন দিয়ে আদিবাসীদেরকে পিষে দেওয়া হয়েছে। সে ঝাড়খণ্ড হোক, মহারাষ্ট্র হোক, মণিপুর হোক, উত্তরাখণ্ড হোক, আমরা তার পুনরাবৃত্তি পশ্চিমবঙ্গে চাই না। না, আমরা কোনো দলকে নয়, আদিবাসী স্বার্থ রক্ষাকারী আমরা যারা কেন্দ্রের সরকার চায় তাদেরকে পরাজিত করার জন্য, তাদেরকে প্রতিহত করার জন্য আমাদের মানুষের কাছে আহ্বান থাকবে, সবচেয়ে শক্তিশালী যার হাত ধরে যাকে আমাদের ভোট প্রয়োগ করলে আমরা এই আদিবাসী বিরোধী সরকারের পতন ঘটাতে পারি, তাদের পক্ষে